সৌম্যজিৎ ম্যাথস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দ্বিঘাত করণীর কষে দেখি 9.3 চ্যাপ্টারটা করব। এই চ্যাপ্টারটা করার আগে কিছু বেসিক্স ফর্মুলা বীজগণিতের সেগুলো আমরা জানব। a প্লাস বি তার হোল স্কোয়ার, এটার ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। যখন ভেতরে প্লাস থাকবে বাইরেরটা মাইনাস হবে। এটারই আরেকটা অনুরূপ ফর্মুলা আছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। ভেতরে মাইনাস থাকলে বাইরে প্লাস। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে একটা প্লাস হবে একটা মাইনাস হবে। আপাতত চারটে। আর কিউবের এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হলো এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি। এটার আরেকটা সূত্র হয় এই দুটোর, আপাতত এই দুটো জেনে রাখো। ওই দুটো যে সূত্রগুলো হয় সেগুলো হলো উৎপাদকের সূত্র। এই সূত্রগুলো আমাদের জানতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দুটো একই সূত্র, যার সাইন চেঞ্জ হবে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ কিউ প্লাস বি কিউ এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab প্লাস এ প্লাস ইন্টু এ প্লাস বি। এ কিউ মাইনাস বি কিউবের এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab এ মাইনাস বি। ওকে, আচ্ছা, এই গেল সূত্র। এবার আমাদের কষে দেখি 9.3 এক দাগের একের এ দাগে কি বলেছে। এম প্লাস 1/m সমান সমান √3 এত হলে বলেছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার এটা সমান সমান, এবং m কিউ প্লাস 1/m কিউবে এদের মান কত। প্রথমে এক দাগটা করি। দেখো এখানে প্রথমে যে মানটা দেওয়া রয়েছে m প্লাস 1/m ইকুয়াল টু √3, এটা মানে এই অঙ্কটার ক্ষেত্রেও কাজে লাগবে, এটার ক্ষেত্রেও কাজে লাগবে। প্রথম অঙ্কটা পাঠাচ্ছি m স্কোয়ার 1/m স্কোয়ার। আচ্ছা দেখো m স্কোয়ার 1/m স্কোয়ার এই টোটালটাকে আমরা a ধরব, আর এই টোটালটাকে b ধরব। তাহলে দেখো এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, আমরা কিছুক্ষণ আগে শিখলাম এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, তাই তো? কিন্তু অঙ্কে আমাদের a প্লাস, আমরা যদি m যদি এখানে a ধরি 1/m তাহলে b, তাহলে এখানে a প্লাস বির মানটা দেওয়া রয়েছে না। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab আর a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাই এখানে আমাদের প্লাসের মানটা দেওয়া আছে, তাই জন্য এখানে আমাদের প্লাসের সূত্রটা নিতে হবে, এই সূত্রটা নিতে হবে না, এই সূত্রটা।
তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি, তাহলে সূত্র কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এম হলো এখানে এ, 1/m হলো এখানে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে কোনাকুনি এম কেটে যাচ্ছে। এটার ভ্যালু আমরা কি জানি? এখানে বলে দিয়েছে এ প্লাস বি, এখানে এম প্লাস 1/m মানে তো এ প্লাস বি, তাই এটার ভ্যালু দিয়েছে দেখো সেম মান। তাহলে এটার মান রয়েছে √3, তাহলে √3 তার হোল স্কোয়ার মাইনাস 2। আচ্ছা, √3 হোল স্কোয়ার মানে কি? √3 হোল স্কোয়ার মানে √3 ইন্টু √3, দুটো √3 গুণ হলে একটা হয়ে যায় 3, কারণ রুট উঠে যায়। কী করে হয় জানো? কারণ √3 হোল স্কোয়ার মানে হোল স্কোয়ার এই, তার মানে এই √ওভার মানে হাফ, তার মানে 3^2 ইন্টু এই √ওভার হয়ে হাফ হয়ে যাচ্ছে, তাহলে 2 কেটে যাচ্ছে, 3^1 মানে 3, এইভাবে 3 আসে। তাহলে এখানে হলো এটার মানে 3 - 2, এটার মান হলো 1, এটাই হলো অ্যান্সার। এবার 2 দাগ কি বলেছে? mq প্লাস 1/mq। আমি সূত্র কি জানি? সূত্র কি লিখেছি? এই যে প্লাসের সূত্র, a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab a প্লাস বি। তাহলে এটা এ এটা বি, a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab a প্লাস বি। এম কেটে যাচ্ছে, তাহলে এটার ভ্যালু দেওয়া রয়েছে না, এটার ভ্যালু দেওয়া ছিল অঙ্কে m প্লাস 1/m সমান √3, মানে এটা মানে √3 তার হোল কিউব মাইনাস 3 এটা ইন্টু √3। দেখো এবার √3 মাথায় কিউব আছে, √3 মাথায় কিউব আছে মানে 3টে √3 গুণ হবে। আমরা একটু আগে কী জানলাম? দুটো √3 মানে কি? 3, এই যে, তাহলে এখানে দুটো √3 মানে 3, আরেকটা √3 থেকে গেল, তাই 3√3। তাহলে এটা মানে কি হচ্ছে? এখানে দাঁড়াচ্ছে 3√3 মাইনাস 3√3। তাহলে এটাও এর আগে প্লাস এর আগে মাইনাস, দুটো কেটে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, এটাই আমার অ্যান্সার। এবার বিদাগ, বিদাগ কি বলেছে? দেখাই যে মানে √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 √5 প্লাস √3 সমান সমান 2√15। দেখাই যে, মানে তোমাদেরকে এখান থেকে এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, সমান সমানের এই সাইডে এটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ, আর এটা রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ। তাহলে LHS আমরা লিখতে পারি, এটা আবার পাতিয়ে নিই, √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 √3 5 প্লাস √3। দেখো আমরা সাধারণত এমনি ভগ্নাংশের যোগ বিয়োগের যে অঙ্কগুলো আমরা শিখেছি ছোটবেলায় জানি, একের 3, আমরা যেমন ভগ্নাংশের যোগ বিয়োগ শিখেছি, ধরো 1/2 মাইনাস 1/3,
যেমন আমরা লসাগু করতাম নিচে 3 দুগুণে 6, তার মানে 2 দিয়ে ভাগ করতে হয় 3, সেই 3 দিয়ে উপরে যেটা বেরোচ্ছে ভাগফল সেটা উপরে 3 একে 3, আর 3 দিয়ে ভাগ করলে 2 মাইনাস 2, তার মানে 1/6। এভাবে আমরা শিখেছিলাম। ঠিক একইভাবে এই করণীয় অঙ্কগুলোতেও এইভাবে করতে হবে। তাহলে আমাদের এখানে দেখো √5 মাইনাস √3 আর √5 প্লাস √3, এই দুটো আমাদের এলসিএম। আচ্ছা, এলসিএম তার মানে আমরা এখানে কি জানলাম, নিচেরটা দিয়ে লসাগুকে ভাগ করতে হয়, ভাগ করে যেটা হয় উপরে গুণ হবে। আচ্ছা, নিচের এখানে এটা দিয়ে এই দুটোকে ভাগ করতে হবে, এখানে দুটোই আছে, তাহলে দেখো এটা কেটে যায়, তাহলে এ পড়ে থাকছে √5 প্লাস √3, তাহলে এটা উপরে গুণ হবে, তাহলে গুণ হলে দেখো এটা আর এটা সেম। আচ্ছা, যেমন এক্স গুণ এক্স করলে হয় যেমন x², ঠিকই তেমনই এখানে দুটোই সেম, তার মানে √5 প্লাস √3 তার হোল স্কোয়ার হচ্ছে মাইনাস, ঠিক একইভাবে এটা কেটে যাচ্ছে, তাহলে √5 মাইনাস √3 তার হোল স্কোয়ার হয়ে যাবে। এবার আমরা সূত্র জানি, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab, এটা b প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে নেবে, দেখতে ভালো লাগে। √5 তার হোল স্কোয়ার মাইনাসের সূত্র এটা, মাইনাস 2√5 ইন্টু √3 প্লাস √3 তার হোল স্কোয়ার, এটা প্লাস। আর নিচে কি, আচ্ছা নিচে দেখো এবার হয়ে গেল এটা a মাইনাস বি ইন্টু a প্লাস বি, কিসের সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে a স্কোয়ার এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কেন ব্র্যাকেট দিলাম, যদি মাইনাস থাকে, মাইনাস থাকলে ভেতরে তো সাইন চেঞ্জ হবে ব্র্যাকেট তুললে, সেই জন্য ব্র্যাকেট ব্র্যাকেট দিলে ভুল হবে না। আর যারা একবারে করতে পারবে তারা করবে, কিন্তু ব্র্যাকেট দিয়ে করলে ভুলটা হয় না। আচ্ছা, √5² মানে 5 প্লাস √5 মধ্যে গুণ হলে 3 × 5 = 15, √15 প্লাস √3² মানে 3। এইবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস √5² মানে 5, মাইনাসে মাইনাসে প্লাস মানে √15, প্লাসে মাইনাসে মাইনাস মানে 3, নিচে √5² 5 মাইনাস 3। দেখো এখানে -5 +5 কেটে যাচ্ছে, -3 +3 কেটে যাচ্ছে, তার মানে 2√15 আর 2√15 4√15, আর নিচে কি 5 - 3, তার মানে 2 দিয়ে কাটলে 2 2√15, এটাই ছিল তাই না? তাহলে RHS 1 তো। নেক্সট এবার সরল করতে হবে 2 a, √2/√3 2 প্লাস √3, আর নিচে √3 প্লাস 1 মাইনাস √2 2 মাইনাস √3 মাইনাস 1, এই হলো আমাদের অঙ্ক। কীভাবে করব দেখো, এখানেও √2 এখানেও √2 এখানেও √3 এখানেও √3, তাহলে দুটোর থেকে √2/√3 কমন নিয়ে নেব, তাহলে 2 প্লাস √3/√3 প্লাস 1 মাইনাস 2 মাইনাস √3/√3 মাইনাস 1, এই হলো আমার অঙ্ক। তাহলে সেই আগের মতনই করতে হবে, √2/√3 লসাগু √3 প্লাস 1, আর এখানে √3 মাইনাস 1, তাহলে এই সেম জিনিস কেটে যায়, তাহলে এটার সাথে উপরেরটা গুণ হয়ে যাবে, 2 প্লাস √3 মাইনাস 1 মাইনাস √3 কেটে যাচ্ছে, তার মানে এটার সাথে উপরে গুণ হয়ে যাবে, √3 প্লাস 1 2 মাইনাস √3 √2/√3। দেখো
এরকম থাকলে এবার যখন পাশাপাশি থাকবে প্রথমটার সাথে একবার এইটা আর এইটা গুণ করবে, আর এইটার সাথে একবার এটা গুণ করবে, মানে মেন কথা এটার সাথে একবার এটা, আবার এটার সাথে একবার এটা, আবার এটার সাথে এটা, আবার এটার সাথে এটা, মানে প্রথমটা দিয়ে একবার দুটোকে গুণ করতে হবে, আবার দ্বিতীয়টা দিয়ে দুটোকে গুণ করতে হবে। তাহলে 2 দেখে গুণ করলে হয় 2√3, 2 দেখে করলে হয় প্লাসে মাইনাসে -2, প্লাসে প্লাসে প্লাস √3 মানে 3, প্লাসে মাইনাসে -√3, ব্র্যাকেট দিয়ে দিলাম, মাইনাস √3 আর 2 2√3, প্লাসে মাইনাসে -3, প্লাসে প্লাসে +2, প্লাসে মাইনাসে -√3। এটা নিচেরটা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার কি করব, দেখো ঠিক একইভাবে যেমন আছে কি আছে এখানে 2√3, 3 আর 2 বিয়োগ করলে কত হয়, 3 আর 2 বিয়োগ করলে হয় +1, আর √3 সাথে 2√3 বিয়োগ করলে হয় √3, তার মানে √3 + 1, √3 + 1 মাইনাস, এখানেও এটা √3 হয়ে যাচ্ছে, 2√3 আর -√3 বিয়োগ করলে হয় √3, তাহলে প্লাসে ওর আগে প্লাস চিহ্ন আছে আর বাইরে রয়েছে মাইনাস, প্লাসে মাইনাসে -√3। এটা দেখো এবার -3 + 3 -1 হচ্ছে, মাইনাস মাইনাসে +1 হয়ে যাচ্ছে, আর নিচে ওখানে কি √3 - 1 মানে 3 √3 স্কোয়ার মানে 3 - 1, 3 - 1, তার মানে √2/√3, এটা কেটে যাচ্ছে, 1 আর 1 2, আর নিচেও 2, 1, √3/√3। এবার দেখো নিচে না এরকম √ওভার রাখা যায় না, এটাকে তখন করণী করতে হয় অনুবন্ধী, তাহলে এটার অনুবন্ধী √3 × √3, মানে নিচেরটায় যেটা থাকবে সেটা দিয়েই গুণ করতে হয়, তাহলে √6 আর √3 3, এটা অ্যান্সার। দেখো এবার বি দাগ, 2 এর বি, 3√7/√5 + √2 মাইনাস 5√5 √2 + √7 প্লাস 2√2 এই √7 + √5, এটা হলো এক ধরনের টাইপ, এটা পরীক্ষায় খুবই আসে এই টাইপটা। দেখো কিভাবে করি, এই নিচে যেগুলো থাকবে তার অনুবন্ধী করণী দিয়ে ওপর নিচে গুণ করতে হবে। ধরো √3 + √2, এর যদি অনুবন্ধী বলে তাহলে এর অনুবন্ধী হলো জাস্ট সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এর অনুবন্ধী বললে, অনুবন্ধী করণী বললে, মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এখানে আমার প্লাস আছে, তাহলে মাইনাস দিয়ে উভয় পক্ষে গুণ করতে, উভয় পক্ষে বলতে উপর নিচে, তাহলে 3√7 এর অনুবন্ধী কত, √5 - √2 দিয়ে উপর নিচ গুণ করতে হবে, √5 + √2, √5 - √2 মাইনাস, এটারও ঠিক অনুবন্ধীতে 2 প্লাস আছে, তাহলে মাইনাস দিয়ে গুণ করতে হবে, সরি √7 √2 - √7 প্লাস 2√2 √7 - √5 বাই √7 + √5 √7 - √5 করে নিলাম। এইবার এটা যেমন আছে থাক, √5 - √2। দেখো নিচে সবগুলোই a + b × a - b, a + b × a - b, এইভাবে সূত্র, তাহলে আমরা সূত্র শিখেছি a + b × a - b হলো a² - b² এর ফর্মুলা, তোমার মনে রাখতে হবে। কী করে বুঝবো, এইটা আর এটা সেম হবে, আর এটা সেম হবে, আর মিডিলে শুধু সাইন দুটো আলাদা হবে, তাহলে এটা কী হবে, a² - b²,
একইভাবে এটাও করে নিই, 5√5 √2 মাইনাস √7 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2√2 √7 মাইনাস √5 √7 তার হোল স্কোয়ার মাইনাস √5 তার হোল স্কোয়ার। দেখো এবার √5 আর √2, তার মানে এটা মানে 5 আর এটা মানে 2, তাহলে 5 আর 2 বিয়োগ করলে হয় 3, 3 কেটে যাচ্ছে, মাইনাস 5√5 √2 মাইনাস √7। দেখো এখানে 2 আর 7 বিয়োগ করলে হয় -5, কি হয় -5, ওই মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম আর এখানে 5, এই 5 কেটে যায়, প্লাস 2√2 √7 মাইনাস √5 বাই 7 মাইনাস 5 √2 মানে √7 স্কোয়ার মানে 7 আর √5 স্কোয়ার মানে 5, তার মানে 7 আর 5 বিয়োগ করলে হয় 2, 2 কেটে গেল। এইবার দেখো এটা গুণ করে দেবো অনুবন্ধী দিয়ে, 5 7 কিছুই না, জাস্ট অনুবন্ধী থাকলে এরকম 5 7 35 আর উপরে √ওভার হয়ে যায়, প্লাস মাইনাসে মাইনাস 7 দুগুণী 14 প্লাস 5 দুগুণী 10 প্লাসে মাইনাসে মাইনাস 5 7 35 প্লাসে প্লাসে প্লাস 7 দুগুণী 14 প্লাসে প্লাসে প্লাস প্লাস 14 প্লাসে মাইনাসে মাইনাস 10। দেখো কেটে যাই, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, সব কেটে গেল 0, এটা অ্যান্সার। নেক্সট, তারপর এটা কি আছে, সি দাগ, 4√3 বাই 2 মাইনাস √2 মাইনাস 30 বাই 4√3 মাইনাস √18 মাইনাস √18 বাই 3 মাইনাস √12। দেখো এই অঙ্কটা করার সময় আরেকটা জিনিস জানতে হবে, করে নিয়ে দিই একই জিনিস, এটা অনুবন্ধীতে উপর নিচে গুণ করতে হবে, এটা অনুবন্ধীতে উপর নিচে গুণ করতে হবে, এটা অনুবন্ধী উপর নিচে দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 মাইনাস √5, এটা তাহলে অনুবন্ধী 2 প্লাস √2, সরি √2, 2 মাইনাস √2 2 প্লাস √2, এটার অনুবন্ধী 4√3 প্লাস √18, মানে 4√3 মাইনাস √18 4√3 প্লাস √18 মাইনাস √18 3 প্লাস √12 3 মাইনাস √12 3 প্লাস √12 হলো। দেখো 4√3 যেমন আছে উপরে তেমন থাকবে, আগের অঙ্কটার মতনই। দেখো 2 এর স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মাইনাস 30 4√3 প্লাস √18, তাহলে 4√3 তার হোল স্কোয়ার মাইনাস √18 তার হোল স্কোয়ার, আর এটা √18 3 প্লাস √12, এটা 3 এর স্কোয়ার মাইনাস √12 তার হোল স্কোয়ার। দেখো 4√3 2 প্লাস √2, তাহলে 4√3 2 প্লাস √2, মানে 2 এর স্কোয়ার মানে 4 মাইনাস 2, তার মানে 4 মাইনাস 2 মানে কত হয় 2, 2 2 একে 2 দিয়ে কাটলে 2 হয়, 30 √3 প্লাস √18। আচ্ছা এই √18 মানে কি জানো, এইভাবে তো রাখা যায় না, √18 মানে দেখো এখানে তোমাদের দেখাই,
√18 মানে আমরা ভেতরে এমন একটা সংখ্যা নেব যেটার বর্গমূল হয়। তাহলে 18 মানে 9 দুগুণি 18, 9-এর বর্গমূল হয়। তাহলে 9 যখন বাইরে বেরোবে সেটা 3, কারণ 3-এর বর্গ হলো 9 আর 9-এর বর্গমূল হলো 3, তাই 3 বাইরে হলো আর √2 ভেতরে থেকে গেল। 3 6 18 সেটাও লেখা যায়, কিন্তু 6 আর 3 একটার মধ্যেও তো বর্গমূল হয় না, তাই লেখা যায় না। তার মানে 3√2 এটা লিখতে হবে এখানে √18 জায়গায় 3√2। আচ্ছা, এবার এটাকে ভাঙলে 4-এর স্কোয়ার মানে 16 আর √3 স্কোয়ার মানে 3, 3 16 পাশাপাশি আছে মানে গুণ আছে, 3 16 48 মাইনাস √18 মানে √টা উঠে যায় -18 মাইনাস √18 মানে কি জানলাম আমরা 3√2 3 প্লাস, আচ্ছা এখানে √12 আছে, √12 ওইভাবে লেখা যায়, √12 মানে 3 এ 4 12, তার মানে 4 বাইরে বেরোলে 2 2√3। এগুলো জাস্ট তোমাদের রাফে বোঝাচ্ছি, 2√3। আচ্ছা 3-এর স্কোয়ার মানে √12 তো নেই, তার মানে 9, আর √12-এর স্কোয়ার মানে -12। দেখো এখানে তো এটা কেটে দিয়েছি, 2√3 2 প্লাস √2। আচ্ছা এখানে 48 আর 18 বিয়োগ করলে 30, এটা আমি একবার এখানে 30 লিখে কেটে দিচ্ছি। আর এটা 9 আর 12 বিয়োগ করলে হয় 3 -3, তাহলে -3 হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এই প্লাস করে দিলাম আর 3 কেটে দিলাম, এটা সমান সমান, ঠিক আছে। তাহলে এখানে উপরে কি পড়ে থাকছে, 30 30 তো কেটে যাচ্ছে, তার মানে 4√3 প্লাস 3√2। এখানে বুঝতে না পারলে দেখো আমি এটা কেটেই দিচ্ছি, এটা একবারে লিখে দিচ্ছি আমি, আর এটা 3 করে দিলাম, 3 3 কেটে যাচ্ছে, একবারে করে দিলাম। এটা মানে 3, 3-এর স্কোয়ার মানে এটা, সরি এটা 3-এর স্কোয়ার মানে 9, এটা √12-এর স্কোয়ার মানে 12, তাহলে 9 আর 12 বিয়োগ করলে হয় -3, মাইনাসে মাইনাসে +3 করে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে দেখো এবার গুণ, প্লাসে প্লাসে প্লাস 3√2, এই যে এই দুটো গুণ হচ্ছে, এর আগে √2 আর √3 মানে √6, 2√6 প্লাস 2√6। দেখো এবার এটা গুণ করতে হবে, 2 দুগুণি 4√3 প্লাসে প্লাসে প্লাস 2√6 মাইনাস 4√3 প্লাস 3√2। আচ্ছা সরি, আমি এখানে প্লাসে মাইনাসে মাইনাস করিনি, এটা মাইনাস হবে এখানে, প্লাস 3√2 প্লাস 2√6। দেখো এইটা আর এটা একই জিনিস, কিন্তু সাইন আলাদা, কেটে যাচ্ছে, এটার এটা একই জিনিস, মাইনাস প্লাস কেটে যাচ্ছে, কিন্তু এটা 2√6 এটা 2√6, দুটোর আগে প্লাস আছে, তাই 2 আর 2 4√6, এটাই অ্যান্সার। ডি দাগ কি আছে, 3√2 √3 প্লাস √6 মাইনাস 4√3 √6 প্লাস √2 প্লাস √6 বাই √2 প্লাস √3। একইভাবে করব, মাইনাস দিয়ে উপর নিচে গুণ করতে হবে, মাইনাস, এটাও মাইনাস দিয়ে উপর নিচে গুণ করতে হবে। কী করে বুঝতে পারছি এখানে প্লাস রয়েছে, তাহলে মাইনাস দিয়ে উপর নিচে গুণ করতে হবে। এবার এখানে প্লাস রয়েছে, তাই মাইনাস দিয়ে উপর নিচে গুণ করতে হবে, ঠিক আছে।
দেখো 3√2 বাই √3 মাইনাস √6, এটা এবার আমি আর ভাঙছি না, একবারে করছি। হ্যাঁ, √3² মানে 3, √6² মানে 6, তার মানে 3 মাইনাস 6 মানে -3। বুঝলে কীভাবে? এটা তো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। √3² মানে 3 আর √6² মানে 6, তাহলে 3 মাইনাস 6 মাইনাস 3, একইভাবে মাইনাস √6 মাইনাস √2, তাহলে √6² মানে 6, √2² মানে -2। কীভাবে করলাম? কিছুই না, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যখন এরকম থাকবে তখনই বুঝতে হবে √6 মানে √6 মানে রুট ওভারটা জাস্ট উঠে যাবে, তার মানে 6 আর √2। আর যদি আগে ছোটো সংখ্যা থাকে যেমন এটাই, তাহলে আগে মাইনাস বসিয়ে দিতে হবে, ঠিক আছে? প্লাস √6 √2 মাইনাস √3, এই যে যেমন এখানে ছোটো সংখ্যা আছে আর এখানে বড় সংখ্যা, তার মানে 2 মাইনাসে 3। দেখো 3 3 কাটছে, আর তাহলে মাইনাস √2 √3 মাইনাস √6। এবার এখানে এটা মাইনাস 4√3 করে দিচ্ছি এক লাইন, এটা মানে 4 4 কাটছে। দেখো এটা -1, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস √6 √2 মাইনাস √3। নিচে 1 লেখাও যা না লেখাও তাই, তাও লিখে দিলাম। দেখো তাহলে এটা গুণ করতে হবে এবার, প্লাসে মাইনাসে মাইনাস √6, মাইনাস মাইনাসে প্লাস √12, প্লাসে মাইনাসে -6, সরি -18, 3 6 18, মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণি 6, প্লাসে মাইনাসে মাইনাস 6 দুগুণি 12, মাইনাস মাইনাসে প্লাস 3 6 18। দেখো -18 প্লাস 18 লাস্টে দেখলাম, তাই +6 -6 কাটছে, +12 -12 কাটছে, তার মানে অ্যান্সার কী হবে? 0।